অনেকটা সময় অপেক্ষা করার পর এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আজকে জার্নি শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে হাওড়া থেকে অনেক দূরে। ট্রেন নাম্বার 12863 SMBT সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনের পুরো জার্নি তোমার সাথে শেয়ার করবো আজকে। যারা এই ট্রেনে জার্নি করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যাদের ট্রেন জার্নি ভালো লাগে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আজকে জার্নি শুরু হচ্ছে হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমি দাঁড়িয়েছি, তোমরা বুঝতেই পারছো হাওড়া স্টেশনের এটা কত নম্বর প্ল্যাটফর্ম, 21 আর 22 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝামাঝি পর্যায়ে। ট্যাক্সিতে আসার পর একদম পুরো দেখতে পাচ্ছ যে হাওড়া স্টেশনের মধ্যে যে রাস্তাটা আছে সেখানে নামিয়ে দিয়ে চলে গেছে, আর এমন জায়গায় নামিয়েছে যেখানে কোনো বোর্ড নেই। তাই আমি সামনের দিকে যাচ্ছি, দেখি যে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা অ্যাকচুয়ালি দিয়েছে। যদিও মোবাইল 21 নম্বর প্ল্যাটফর্মে দেখাচ্ছে, তবু আমি সামনে গিয়ে আবার কনফার্ম হয়ে নিই। আমার ট্রেন নাম্বার হলো 12863 SMBT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটা বেঙ্গালুরু গেলেও আমি কিন্তু বেঙ্গালুরু পর্যন্ত যাবো না, আমি যাবো কাটপাট্টি স্টেশন পর্যন্ত। বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম জল নিয়ে আসা হয়নি, এই জন্য ফ্রেন্ড একটা জল কিনে নেওয়া যাক। ওই রেল লিটা দেবে কত, 15 দূরে দেবে? হ্যাঁ ফ্রেন্ডস, এই যে রেল লিট কিনলাম 15 টাকা করে। কোনো জায়গায় 20 টাকা করে নিয়ে নেয়, যেহেতু এটা রেলওয়ে স্টোর থেকে কিনেছে এই জন্য 15 টাকা করে নিয়েছে। ট্রেনটা এখান থেকে ছাড়বে 10:55 আর কাটপাট্টি স্টেশনে গিয়ে পৌঁছাবে 2:45। হাওড়া থেকে কাটপাট্টি স্টেশনের দূরত্ব হলো 1722 কিলোমিটার। এই 1722 কিলোমিটার কভার করতে এই ট্রেনের সময় লাগবে 27 ঘন্টা 50 মিনিট। ট্রেনটিতে টোটাল এলএইচবি রেক রয়েছে 22টা, যার মধ্যে 2টো আছে জেনারেল সিটিং অর্থাৎ জেনারেল কোচ, 7টা আছে স্লিপার কোচ, এসি 3 টায়ার ইকোনমিক ক্লাস আছে 3টে, এসি 3 টায়ার আছে 5টা, এসি 2 টায়ার আছে 2টো, আর একটা আছে প্যান্ট্রি কার, আর আছে একটা আছে মাত্র এসএলআর রেক, আর একটা আছে ইওজি কোচ। এসএলআর বলতে সিটিং কাম লাগেজ রেক অর্থাৎ পার্সেল কার যেটাকে বলা হয়। সব মিলিয়ে ফ্রেন্ড 22টা কোচ আছে, যার মধ্যে ফ্রেন্ড আমি যাব এসি 3 টায়ার ইকোনমিক ক্লাস অর্থাৎ M3 কোচ। মানে এসি 3 টায়ার ইকোনমিক ক্লাসের যে কোডগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে M দিয়ে শুরু হয়, তা M1 M2 M3। ট্রেন ছাড়তে এখনো 55 মিনিট বাকি রয়েছে। আমি গেছিলাম ট্রেনের টাইম টেবিলের ওখানে, তো দেখলাম যে ওখানে কোনো এই ট্রেনের টাইম টেবিল দেওয়া নেই। আমি দেখলাম যে সমস্ত ট্রেনগুলো 10:55 পরে ছাড়বে সেই সমস্ত ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বারগুলো দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার ট্রেনটার প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি। সেই জন্য আমি ফ্রেন্ড সহায়ককে জিজ্ঞাসা করলাম যে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ওনারা কোনো 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, অপেক্ষা করতে বললো। সেই জন্য আমি একটা জায়গায় অপেক্ষা করছি। ট্রেনের টাইম ছিল এখানে 10:55 ছাড়ার, কিন্তু ট্রেনটা এখানে 10:55 ঢোকেইনি। এখানে ট্রেনটা প্রবেশ করেছে 11টার সময়, জানি না কখন ছাড়বে। এখন বাজে হলো 11টা 14। ট্রেনটা এখান থেকে ছাড়ার কথা ছিল 10:55, কিন্তু ট্রেন এখানে 35 মিনিট লেটে ছাড়লো। 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা এখন বেরোচ্ছে আর পরবর্তী স্টেশন গিয়ে পৌঁছাবে মেচেদা।
মেচেদা স্টেশনে টাইম ছিল 11:48, কিন্তু ট্রেনটা এখানে পৌঁছালো 12:34। প্রায় 48 মিনিট ট্রেনটা এখানে লেটে পৌঁছেছে। আর মেচেদা স্টেশনে ফ্রেন্ড 5 মিনিটের হল্ট আছে। মনে হচ্ছে ট্রেনটা 5 মিনিটই দাঁড়াবে, কিন্তু যেহেতু লেটে এসেছে ট্রেনটা, এই জন্য। প্রায় অনেক রাত হয়ে গেছে, বুঝতেই পারছো 12:30 বাজে। তাই আমি এবার ঘুমিয়ে পড়বো। আর বাইরে পুরো অন্ধকার, সবাই উঠে গেছে, কেউ নেই এখানে। রাতে আর কোনো প্ল্যাটফর্ম কভার করবো না। মেচেদার পরের স্টেশন হলো খড়গপুর জংশন, বলেই দিলাম আগে। আর খড়গপুরে কভার করা হবে না, এর আগে অনেকগুলো প্ল্যাটফর্ম কভার করেছি, কিন্তু ফ্রেন্ড এটা কভার করতে পারবো না, কারণ এখন বাজে প্রায় 12:30। তাহলে আমি ঘুমাবো কখন আর ব্লগ করবো কখন? কারণ রাতে যদি না ঘুমাই তাহলে কিন্তু ব্লগ করা হবে না। তাই ফ্রেন্ড তোমার সাথে মিট করবো কালকে সকালে ভুবনেশ্বর স্টেশনে। আমার কোচ হলো এসি থিয়েটার ইকোনমিক ক্লাস, খুবই সুন্দর লাক্সারিয়াস কোচ এটা। ট্রেনে ওঠার কিছুক্ষণ পরপরই হাউসকিপিং এসে একটি করে বালিশ এবং 2টি করে চাদর দিয়ে গেছে, তাই আমি সেইগুলোকে নিয়েই শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। বাইরে এখন খুব গরম আর ভিতরে এখন খুব ঠান্ডা, যেন মনে হচ্ছে আইসের মতন জমিয়ে দিচ্ছে। যেহেতু আমি এখন আপার বার্থে আছি, তাই প্রতিটা বার্থের সাথেই একটি করে রিডিং লাইট রয়েছে। দেখতে পাচ্ছ আমি এখন টিপটাপ করছি, এই যে লাইট জ্বলছে আর অফ হচ্ছে, একটু তোমাদেরকে দেখাচ্ছি এখন জাস্ট। গভীর রাত, ট্রেন এখন দ্রুতগতিতে ছুটে চলেছে। 5টা স্টেশন অতিক্রম করার পর পৌঁছে যাব কালকে সকালে ভুবনেশ্বর স্টেশনে। গুড মর্নিং ফ্রেন্ডস, সময় এখন সকাল 6:23, পৌঁছে গেছি উড়িষ্যার ভুবনেশ্বর স্টেশনে। ভুবনেশ্বরের টাইম ছিল সকাল 5:10, কিন্তু এখানে এসে পৌঁছালো ট্রেনটা সকাল 6:16। ভুবনেশ্বর হলো ইস্ট কোস্ট রেলওয়ে জোনের খোর্ধা রোড ডিভিশনের মধ্যে পড়ে এবং ফ্রেন্ড ইস্ট কোস্ট রেলওয়ের হেডকোয়ার্টার হলো এই ভুবনেশ্বর স্টেশন। ভুবনেশ্বর হলো উড়িষ্যার ক্যাপিটাল এবং উড়িষ্যার সবথেকে লার্জেস্ট সিটি। ভুবনেশ্বর স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে রয়েছে বিজু পটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সময় এখন 10:42, ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে হরিশ্চন্দ্রপুরম স্টেশনে অন্ধ্রপ্রদেশের মধ্যে। যেহেতু এখানে কোনো স্টপেজ নেই, তবুও সিগন্যাল না থাকায় দাঁড়িয়ে রয়েছে। এটা হলো হরিশ্চন্দ্রপুরম, আর যদি এখানে স্টপেজ ছিল না, কিন্তু এটা দাঁড়িয়ে গেছে। এই হরিশ্চন্দ্রপুরম হলো পালাসা আর শ্রীনাকুলম স্টেশনের মাঝে অবস্থিত। অনেক আগেই প্রবেশ করে গেছি অন্ধ্রপ্রদেশের মধ্যে। ভুবনেশ্বর থেকে 4টে স্টেশন স্কিপ করার পর এখন আমরা পৌঁছাবো শ্রীনাকুলম স্টেশনে অন্ধ্রপ্রদেশের মধ্যে।
ফ্রেন্ডস, অন্ধ্রপ্রদেশের ভুবনেশ্বরের পর 5টা স্টেশন স্কিপ করার পর এখন পৌঁছে গেছি অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম রোড স্টেশনে। এখানে টাইম ছিল ফ্রেন্ড 10টা 8-এ, কিন্তু ট্রেনটা এখানে এসে পৌঁছালো 10টা 58। শ্রীকাকুলাম রোড স্টেশনটি একসময় সাউথ কোস্ট রেলওয়ে জোনের মধ্যে পড়তো, কিন্তু বর্তমানে 2019 সালের পর থেকে ইস্ট কোস্ট রেলওয়ে জোনের মধ্যে পড়ে। শ্রীকাকুলাম নামটি হলো অন্ধ্রপ্রদেশের একটি ডিস্ট্রিক্ট নেম। ফ্রেন্ডস, কিছু জেনারেল প্যাসেঞ্জার শ্রীকাকুলাম স্টেশন থেকে উঠছে। প্ল্যাটফর্মটা অত্যাধিক নিচু ফ্রেন্ড, বুঝতে পারছো। অনেকে শেষে কিন্তু উঠেছে। হ্যাঁ, সাফাই কর্মীরা নির্দিষ্ট টাইমে এসে টয়লেটগুলো সাফাই করতে থাকে এই ট্রেনের। শ্রীকাকুলাম স্টেশনের পর এখন এসে পৌঁছলাম বিজয়নগরম জংশন স্টেশনে। এই বিজয়নগরম জংশন হওয়ার কারণ ঝারসুগুদা বিজয়নগরম লাইন রয়েছে, আর রয়েছে খুর্দা রোড বিশাখাপত্তনম সেকশন লাইন, যেটা আমরা এখন যাচ্ছি। এই স্টেশনটিও সাউথ কোস্ট রেলওয়ে জোনের ওয়াল্টার ডিভিশনের মধ্যে পড়ে। স্টেশন কোড হলো VZM। সময় এখন সকাল 11টা 54, যা নির্ধারিত সময় থেকে 54 মিনিট লেটে চলছে ট্রেনটা। এখন ট্রেনটা রওনা দিয়েছে বিজয়নগরম জংশন থেকে বিশাখাপত্তনম জংশন যাওয়ার উদ্দেশ্যে। পৌঁছে গেলাম বিশাখাপত্তনম জংশন স্টেশনে। কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা ভারতের অন্যতম একটি পরিষ্কারতম স্টেশন এটা। প্রায় 1 ঘন্টা লেটে চলছে ট্রেন। বিশাখাপত্তনমের টাইম ছিল 12টা 20-তে, কিন্তু এখানে ট্রেনটা এসে পৌঁছেছে 1টা 20-তে, অর্থাৎ প্রায় 1 ঘন্টার কাছাকাছি কিন্তু ট্রেনটা লেটে চলছে। আর এই বিশাখাপত্তনমে যখন ট্রেনটা আসে, ট্রেনটা কিন্তু আর এদিকে যায় না, ট্রেনটা মুভ করে আবার পিছন দিকে। আর এখানে হল্ট আছে মোট 20 মিনিটের, কারণ এখান থেকে ফ্রেন্ড ইঞ্জিন চেঞ্জ হয় এই জন্য। বিশাখাপত্তনম হলো অন্ধ্রপ্রদেশের একটা সুন্দরতম শহর, আর এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আসে। এই বিভিন্ন জায়গায় হাওড়াগামী ট্রেন বিশাখাপত্তনম আসে, সেগুলো কিন্তু এই বিশাখাপত্তনমে নেমে, যারা বলা হয় ভাইজাগ সিটি, সেটা কিন্তু এখান থেকে নেমেই যেতে হয়। অন্ধ্রপ্রদেশের তেলুগু ভাষায় অ্যানাউন্সমেন্ট করছে, বেশ ভালোই লাগছে শুনতে। বিশাখাপত্তনম জংশন ছেড়ে এবার ট্রেনটা রওনা দিয়েছে সামালকোট জংশনের দিকে। अच्छा, मेरे को मैसेज नहीं कर रहा।
WDG-3A ডিজেল ইঞ্জিন পাস করছে একদম পুরো আমার ট্রেনের পাশ দিয়ে, দারুণ লাগছে, সাউন্ডটা অসাধারণ। এখন আমি যেই কোচটাতে এসছি ঘুরতে, এটা হলো মডার্ন কোচ ফ্যাক্টরির তৈরি 3 টায়ার ইকোনমিক ক্লাস কোচ। আমার মতে ফ্রেন্ড, আইএসএফের তৈরি 3 টায়ার ইকোনমিক ক্লাস কোচের থেকে মডার্ন কোচ ফ্যাক্টরির তৈরি 3 টায়ার ইকোনমিক ক্লাসটা অনেকটা বেশ জাঁকজমক, অর্থাৎ দেখতে সুন্দর। তোমরা জানাবে তোমাদের কোনটা ভালো লাগে। ফ্রেন্ডস, সূর্যটা দেখে মনে হচ্ছে যেন সকাল হচ্ছে, আলোতে সন্ধ্যা হচ্ছে। সামালকোটে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই তোমার সাথে আজ মিট করা হয়নি। ফ্রেন্ডস, সামালকোট রাজমন্দির ছেড়ে এখন পৌঁছে গেছি তেলিপিটি গুদাম। এর আগে যতবার ফ্রেন্ডস চেন্নাই গেছি ততবারই কিন্তু তেলিপিটি গুদাম স্টেশন হয়ে গেছি। ট্রেনটা এখানে আসার সময় ছিল 4:14, কিন্তু ট্রেনটা এখানে এসে পৌঁছেছে 5:31। তেলিপিটি গুদাম হলো সাউথ সেন্ট্রাল রেলওয়ে জোনের বিজয়ওয়াড়া ডিভিশনের মধ্যে পড়ে, আর এটা হলো অন্ধ্রপ্রদেশের ওয়েস্ট গোদাবরী ডিস্ট্রিক্টে অবস্থিত তেলিপিটি গুদাম স্টেশন। এমনিতে ট্রেন লেট 1 ঘন্টা 15 মিনিটে, আর এখানে হল টাইম ছিল 1 মিনিটের, তাও কিন্তু প্রায় 5 মিনিটের ওভার করে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা। জানি না কখন গিয়ে কাঠপাটি স্টেশনে গিয়ে পৌঁছাবে। 2:45 টাইম আছে, যদি দেরি করে পৌঁছায় তাহলে আমারই ভালো হবে। ট্রেনটা এখান থেকে ছাড়লো বিকাল 5:45-এ, যা অ্যাকচুয়াল টাইম থেকে 1.5 ঘন্টা লেটে ছাড়লো। তেলিপিটি গুদামের পর এখন এসে পৌঁছালাম অন্ধ্রপ্রদেশের এলুরু স্টেশনে। এলুরু স্টেশনের টাইম ছিল 4:48, কিন্তু এখানে এসে পৌঁছালো 6:13। ফ্রেন্ডস, এলুরু স্টেশন সাউথ কোস্ট রেলওয়ের বিজয়ওয়াড়া ডিভিশনের মধ্যে পড়ে।
ফ্রেন্ডস, এটা হলো সাউথ কোস্ট রেলওয়ের বিজয়ওয়াড়া ডিভিশনের বিজয়ওয়াড়া জংশন স্টেশন। এখান থেকেই ফ্রেন্ড নিউ দিল্লিগামী যে সমস্ত ট্রেন চেন্নাই দিকে যায় সেটা কিন্তু বিজয়ওয়াড়া জংশন হয়েই যায়। এই বিজয়ওয়াড়া জংশন স্টেশনটি অবস্থিত কৃষ্ণা নদীর একদম পাশে। এই জিনিসটা আমি ফ্রেন্ড এই বিজয়ওয়াড়া স্টেশনে এসে প্রথম দেখতে পেলাম। এটা হলো ফ্রেন্ড ট্রেন ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম। দেখতেই পাচ্ছ ফ্রেন্ড কত সুন্দর করে ট্রেনের ছবি দেওয়া রয়েছে এবং প্যাসেঞ্জারদেরকে বোঝানো হচ্ছে যে ট্রেনের পজিশন কোথায় আছে। ফ্রেন্ডস, এখন ছাড়ছি বিজয়ওয়াড়া জংশন। এর পরবর্তী স্টেশনে পৌঁছাবো তেনালি জংশনে। আর বিজয়ওয়াড়া থেকে অল্প একটু ভিড় হয়ে গেছে, যারা লোকাল প্যাসেঞ্জার যাতায়াত করে ওরা ট্রেন না পেলে হয়তো এখানে উঠে যায়। দেখতেই পাচ্ছি ফ্রেন্ড অনেকে উঠে গেছে। ফ্রেন্ডস, সময় এখন 8টা। এখন এসে পৌঁছালাম তেনালি জংশনে। আর এই তেনালিকে বলা হয় অন্ধ্রের প্যারিস। তেনালি জংশনের টাইম ছিল 6টা 48-এ, কিন্তু এখানে এসে পৌঁছেছে 8টার সময়। প্রায় 1 ঘন্টা 10 মিনিটে ট্রেনটা ডিলেটে চলছে। ফ্রেন্ডস, তেনালি জংশন হলো বিজয়ওয়াড়া ডিভিশনে সাউথ কোস্ট রেলওয়ে জোনের মধ্যে পড়ে। এই কোচে একদিন উঠতে হবে হায়দ্রাবাদ। তেনালি জংশন ছেড়ে বাপতলা এবং চিল্লা দুটো স্টেশন স্কিপ করার পর এখন এসে পৌঁছে গেলাম অঙ্গল স্টেশনে। এটি অবস্থিত অন্ধ্রপ্রদেশের প্রকাশম ডিস্ট্রিক্টে। অঙ্গল স্টেশনের পর হয়তো তোমাদের সাথে আর কোনো প্ল্যাটফর্মে মিট হবে না। কারণটা হলো ফ্রেন্ড এখনই হয়ে গেছে 9:30, তাই আমি এবার শুয়েও পড়েছি। দেখতে পাচ্ছ অনেক রাত হয়ে গেছে, আমাকে এবার ঘুমোতে হবে। ঘুমানোর আগে লাস্ট তোমাদেরকে একবার মুখটা দেখিয়ে নিই।
பயணிகள் கவனத்திற்கு வண்டி எண் 226440 அலப்பே சென்னை சென்ட்ரல் சூப்பர் ஃபாஸ்ட் एक्सप्रेस நடைமேடை 2 ध्यान दें गाड़ी संख्या 2264 अलेपे चेन्नई सेंट्रल सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 2 पर थोड़ी ही देर में आएगी। Your attention please. ट्रेन नंबर 22 রাতে ফ্রেন্ড 2 থেকে 3 ঘন্টা ঘুমানোর পর এখন পৌঁছে গেছি আমার শেষ গন্তব্যস্থল কাঠপাট্টি জংশন স্টেশনে। এখন সময় রাত 2:57। ট্রেনটা মাত্র এখানে 12 মিনিট লেট করেছে। আমি তো মোবাইল খুলে টাইম দেখে অবাক, যেখানে ট্রেনটা লেট করেছিল 1.5 ঘন্টা সেখান থেকে মেকআপ করে দিয়েছে মাত্র 10 মিনিট 12 মিনিটে। ট্রেনটা এবার এখান থেকে পৌঁছে যাবে SMBT বেঙ্গালুরু যাওয়ার উদ্দেশ্যে। আজকের মতন ফ্রেন্ডস এখানেই বাই, আবার দেখা হবে।